এই মলম দিয়ে তোমার এই আঘাতগুলো একদম ঠিক হয়ে যাবে মা। তুমি একদম আগের মতন হয়ে যাবে। খুব ভালো ডাক্তার দেখাবো আর তোমার চিকিৎসা করাবো। আমি কথা দিচ্ছি তোমাকে, তুমি নিজের পায়ে আবার দাঁড়াবে মা। গর্ত খুঁড়েছিলাম ওই মেয়েটার জন্য, আর সেখানে কাকিমাই গিয়ে পড়ল। যাক, ওনার উপর তো বেশি প্রভাব পড়বে না মৌমাছির। ওনাকে কামড়ানোর পর তো মৌমাছিগুলোই স্বর্গে পৌঁছে গেছে হয়তো। কাকিমা, তুমি উঠে পড়লে নাকি তোমার ঘুমের মধ্যে চড় মারা নতুন রোগ হয়ে গেল? আমি 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 মজা করছিলাম। আমি যে কি কি করতে পারি নিশান্ত, সেটা নিশ্চয়ই তোমাকে মনে করিয়ে দিতে হবে না। না হলে তোমার মতো বোকা মানুষদের ঠিক করার জন্য আমি সব কিছু করতে পারি। কোথায় পাঠিয়েছিলে ওটাকে? কি বলেছিলে তুমি? বিধির ঘরে পাঠিয়েছিলে ওটা, তাহলে আমার কাছে এলো কি করে? দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ কি অবস্থা হয়েছে আমার? কাকিমা, আমার ভুল হয়ে গেছে। ওটা সিয়ার করে। সিয়া নয়, বিধি। ওই মেয়েটার নাম বিধি, আর এটা কখনো ভুলবে না। এই সত্যিটা তো একদিন না একদিন সবার সামনে আমি নিয়ে আসব। ওই মেয়েটা বিধির থেকে সিয়া হয়ে এখানে কেন এসেছে, এই সত্যিটা অন্য কেউ জানুক বা না জানুক, আমি তো অবশ্যই জানবো। আর এটা আমি জেনেই ছাড়বো। মানুষ তুমি? স্ত্রী থাকা সত্ত্বেও নিজের উপর কন্ট্রোল রাখতে পারলে না? এত রাতে আমার ঘরে চলে এসেছো, লজ্জা করলো না? চুপ! নিজেকে এত গুরুত্ব দেওয়া বন্ধ করো, বুঝেছো? তোমায় না দেখতে এসেছি, না কথা বলতে এসেছি, না তোমার সঙ্গে আমি সময় কাটাতে এসেছি। আমি এসেছি তোমার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে, কারণ আমি খুব ভালো করেই জানি এই যে মৌমাছির কাণ্ডটা হলো না, এটা তুমি ইচ্ছে করে আমার মায়ের সঙ্গে করেছো। আর এতে আমি একদমই নিশ্চিত তুমি আমাদের পরিবারের ক্ষতি করতেই এসেছো, আর বিশেষ করে আমার মাকে। কি ঠিক বললাম না? কখনো ব্রোকেন ট্রানজিস্টর দেখেছো? যদি না দেখে থাকো তাহলে নিজেকে দেখে নাও, তুমিও একদম সেরকম।
এখনো এখানে দাঁড়িয়ে আছো? আমি বললাম না আমার ঘর থেকে বেরো, লিভ। আমার হাতটা ছাড়লে তবেই তো আমি যাব। আর আমার না কোনো শখ নেই, আমি যত তাড়াতাড়ি এখান থেকে যাব তত তাড়াতাড়ি আমার ভালো লাগবে, বুঝেছো? আমি চাই বেরিয়ে যেতে। যদি এটাই সত্যি হয় তাহলে আমার ঘর থেকে বেরিয়ে যাও, আর দ্বিতীয়বার আসার আগে 1000 বার ভেবে নিও। তুমি খুলতে পারছো না নাকি খুলতে চাইছো না? একটা কাজ ঠিক করে করতে পারো না, এটাকেও আমায় করতে হবে। মাই গড, কি করলাম আমি? আমার এরকম মনে হচ্ছে আমি আমার 20 লাখ টাকা ওয়েস্ট করে দিলাম। দেখো আমার হাতে কি উঠে আসলো, রাবিশ। লোকে না আমার বোকামি দেখে হাসবে এবার। তোমার এই বোকামি নিয়ে ভাবার জন্য না সারা জীবন পড়ে আছে। কিন্তু এবার বলো এই দরজাটা খুলবে কি করে? তোমার ফোনটা দাও, কাকাকে আমি ফোন করছি, দরজাটা এক্ষুনি খুলে দেবে উনি। দাও। আমায় কোনো পাগলা কুকুর কামড়েছে নাকি যে আমি আমার ফোন তোমাকে দেব? দেব না আমি। আরে ফোনটা না করলে আমি বাইরে যাব কি করে? যদি আমার ফোন ইউজ করার বাহানায় তুমি আমার ব্যাংক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখে নাও তাহলে? এত বড় রিস্ক আমি নিতে পারবো না। দিস ইজ নট হ্যাপেনিং। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ফোনটা দাও। অন্য কিছু ভাবো। টুল কিট। ফোনটা দেবে না তো? ঠিক আছে, এখানেই কোথাও পড়ে আছে টুল কিট। তুমি তুমি জানো টুল কিটটা কোথায় আছে? কি হলো, ভয় পেলে? এত সহজ সরল স্ত্রী থাকা সত্ত্বেও এত রাতে তুমি আমার ঘরে আছো, বিষয়টা হজম করতে পারছো না? না এই, তুমি কি বুঝতে পারছো না? তোমার কি মনে হয় আমি রাস্তার গুন্ডা, নাকি আজকে আমার শখ হয়েছিল বলেই আমি এখানে আজকে এসেছি? আমার স্ত্রী আমাকে সম্পূর্ণ বিশ্বাস করে, আর যদি এই ঘরে আটকে থাকার কথা বলো এর থেকে বড় শাস্তি আমার আর হতেই পারে না, কারণ আমি তোমাকে ঘৃণা করি, ঘৃণা। আর শোনো, তোমার এই সত্যিটা তুমি পৃথিবীর সবার কাছে লুকোতে পারবে, কিন্তু তোমার সত্যিটা আমি ভালো করে জানি যে তুমি হলে বিধি। যদি আমাকে তুমি এতই ঘৃণা করে থাকো তাহলে তোমার এই রাগ আর ফিল্মি ডায়লগস তোমার কাছেই রাখো। আমার ঘর থেকে বেরো, খুঁজে নাও তোমার টুল বক্স, কিন্তু আমাকে ডিস্টার্ব করা বন্ধ করো। আমার মনে হচ্ছে এই টুল কিটটা তুমি ইচ্ছে করেই লুকিয়েছো, কারণ তুমি আমাকে সবসময় বিরক্ত করতে চাও, আর কিছুই না। সব জায়গাতে খুঁজলাম, কোথাও তো খুঁজে পেলাম না। আমার মনে হচ্ছে হ্যাঁ, একটা জায়গায় বাকি আছে, আলমারি। হে মা জগদম্বা, আমি তো আলমারিতে ঠাকুরদা মশাইয়ের ছবিটা রেখেছি। আচ্ছা একটা কথা বলো আমায়, আমায় একদম তোমার প্রথম স্ত্রীর মতো দেখতে, তাই না? তাহলে এই কথাটা সত্যি যে আমাকে দেখে তোমার ওর কথা নিশ্চয়ই মনে পড়ছে। আমি শুনেছি যে ওই মেয়েটার আত্মা এখানে এই প্রাসাদে ঘোরাঘুরি করে। সত্যি নাকি এটা? কখনো তো বলনি আমায়। কি হয়েছিল কি ওর সাথে? ও কি নিজে থেকে মরে গেছে নাকি কেউ ওকে মেরে ফেলেছে?